চেতনায় বাংলাদেশ। আজ বেনাপোল এবং শার্শা সহ বিএনপির অঙ্গসংগঠনের উদ্বেগে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারি আলহাজ নূরজামান লিটন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেনাপোল থেকে মোহাম্মদ সোহাগ হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। একটা সময় দেখি যে সাইকেল চালায় যাচ্ছে, মায়া লাগে যে সারাদিন কষ্ট করে সাইকেল চালায় বাড়ির দিকে যাচ্ছে, আর আপনি বলছেন ওখানে ইনকাম আছে। আমরা জানি না ভাইয়া, আমরা কোনোদিন চাও খাইনি ইউনিয়নে গিয়ে। কোন ইউনিয়নের লোক বলতে পারবে না লিটন কোনোদিন এসে একটা চা খেয়েছে আপনাদের। আমি পছন্দ করি না, আমাকে অনেকবার ডেকে নিয়ে আসতে যাই, চলেন আমাদের অফিসে চলেন। আলান না, ওখানে আমি যাব না। ওখানে গেলে তুমি একটা চা খেতে দেবা, তুমি একটা মিষ্টি খেতে দিবা, ওই শ্রমিকের টাকা, ওটা আমি খাবো না। কথা বুঝতে পেরেছেন? তা আমি চাই যে আপনারা ভালো থাকেন। আমি একটাই জিনিস আপনার কাছে দাবি করব, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা যদি মনে করেন যে আপনাদের আমি ভাই, আপনাদেরকে আমি সুরক্ষা দিতে পারবো, নিরাপদ দিতে পারবো, বাইরের থেকে কেউ এসে আপনাকে হস্তক্ষেপ করবে না, সেটাকে আমি রুখতে পারবো, সেটা যদি আপনি বিশ্বাস করেন, সেটা যদি বিশ্বাস করেন তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি আমার ধানের শীষের ভোটটা দিয়েন ভাই। আপনার আমি আরেকটি কথা বলি আপনাদেরকে, আপনারা যে বেতনটা পান এটা বর্তমান যুগে অনেক কম। একটা নাইট গার্ডের বেতন আছে এখন 1500 টাকা, 15,000 টাকা। একটা রিক্সাওয়ালা প্রতি মাসে ইনকাম করে 15 থেকে 20,000 টাকা। একটা ইজি বাইক ইনকাম করে প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা। আর আমার শ্রমিক ভাইরা সারাদিন কষ্ট করে,